হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 এর ধর্ম কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার সাথে সাথে উত্তর নিয়েও আলোচনা করব। তোমরা প্রত্যেকে প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং তোমরা উত্তর করতে পারছো কিনা আগে যাচাই করবে, তাহলে বুঝতে পারবে যে তোমাদের ধর্ম কবিতাটি কতটা ভালো করে পড়া হয়েছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন? মিথ্যার, অহংের, সত্যের না অচেনার? উত্তর হবে কি? সত্যের পথে থাকতে বলেছেন। তাহলে কবির মানুষকে সত্যের পথে থাকতে বলেছেন। অপশন নাম্বার গ। পরের প্রশ্ন দেখো, দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল? জগদীশ চন্দ্রের, না মেঘনাথ সাহার, না আইনস্টাইনের, না প্রফুল্লচন্দ্র রায়ের? উত্তর হবে কি? দিগন্ত পেরোনো ধর্ম ছিল আইনস্টাইনের, অর্থাৎ অপশন নাম্বার গ। পরের প্রশ্ন, নতুন পতাকায় ধর্মকে চিহ্নিত করেছিলেন যিনি, তিনি কে? স্টালিন, লেনিন, মার্কস না গার্সিও লোরকা? উত্তর হবে কি? লেনিন, অর্থাৎ নতুন পতাকায় ধর্মকে চিহ্নিত করেছিলেন লেনিন। ওকে। পরের প্রশ্ন, শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে? 12 সংখ্যক, না 13 সংখ্যক, না 14 সংখ্যক, না 11 সংখ্যক? উত্তর হবে কি? 14 সংখ্যক। পরের প্রশ্ন দেখো 5 নম্বর, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। এই ভ্যান গঘ ছিলেন একজন কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী না সঙ্গীত বিশারদ? উত্তর হবে কি? চিত্রশিল্পী, অপশন নাম্বার গ। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন? সহমর্মিতা বলেছেন, না প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বলেছেন, না প্রতিষ্ঠান বিরোধিতা বলেছেন, না প্রতিষ্ঠান নিরপেক্ষতা বলেছেন? উত্তর হবে কি? প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য, খ, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য। 7 নম্বর প্রশ্ন, সমস্ত ধর্ম কোথায় থাকে বলে ধর্ম কবিতার কবি বলেছেন? একই দেশে, না একই বিশ্বে, না একই পৃথিবীতে, না একই গ্রহে? উত্তর হবে কি? একই গ্রহে। 8 নম্বর প্রশ্ন, আগুনের ধর্ম আজও প্রাতিষ্ঠানিকতা, না ভস্যের চরিত, না অপব্যয়, না উন্মাদনা? উত্তর হবে আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। পরে প্রশ্ন দেখো, ভ্যান গঘের ধর্ম ছিল কি? নতুন পতাকা, না উন্মাদনা ও আঁকা, না অপব্যয় করা, না ছবি আঁকা? উত্তর হবে উন্মাদনা ও আঁকা, অপশন নাম্বার খ। 10 নম্বর প্রশ্ন দেখো, জনগণের কবি গার্সিয়া লোরকা কবিতাকে লড়াইয়ের অস্ত্র বানিয়েছিলেন। এটা হচ্ছে অ্যাজারশন, অর্থাৎ বিবৃতি, এবং রিজন বা কারণ হচ্ছে লোরকার ধর্ম ছিল কবিতার জিত। তাহলে এই দুটোই কিন্তু ঠিক হচ্ছে। এর উত্তর হবে ঘ, এ ও আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এবার আসবো আমরা 11 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব না হরিয়ানা? উত্তর হবে কি? উত্তরপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপরে প্রশ্ন দেখো 12 নম্বর, ধর্ম কবিতায় চরণ সংখ্যা কয়টি? 12টি, না 13টি, না 14টি, না 15টি? উত্তর হবে 14টি, অর্থাৎ ধর্ম কবিতায় চরণ সংখ্যা হচ্ছে 14টি। ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন দেখো, শ্রীজাতের লেখা ধর্ম কবিতাটি একটি গীতিধর্মী কবিতা, না একটি গদ্য কবিতা, না সনেট, না ত্রিপদী রীতির? উত্তর হবে কি? সনেট, অর্থাৎ 14 লাইনের কবিতা। 14 নম্বর প্রশ্ন, তোমার ধর্মের পথে কেন ড্যাশ, অর্থাৎ ব্যয়, না মিতব্যয়, না অপব্যয়, না অতিরিক্ত ব্যয়? উত্তর হবে কি? অপব্যয়, অপশন নাম্বার গ। নাম্বার 15, অন্ধকার লেখাগুচ্ছ প্রকাশিত হয় 2000 সালে, না 2015 সালে, না 2020, না 2022 সালে? উত্তর হবে 2015 সালে। অন্ধকার লেখাগুচ্ছ প্রকাশিত হয় 2015 সালে। পরে প্রশ্ন, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোন কোন বিবৃতিগুলো সঠিক হবে সেটা দেখতে হবে। বলছে বিবৃতি 1, তারা একে অন্যকে দখলের কথা শেখায়।
বিবৃতি 2, তারা প্রাতিষ্ঠানিকতা শেখায়, না তারা একে অন্যকে আরো জায়গা করে দেয়, না তারা অপব্যয় করতে শেখায়। অপশন নাম্বার ঘ হবে অ্যান্সার, অর্থাৎ পরপর দুটো মিথ্যা, তারপরে সত্য এবং লাস্টেরটা হবে মিথ্যা, অর্থাৎ ঘ অপশন হবে। 17 নম্বর প্রশ্ন দেখো, কবি শ্রীজাতের সম্পূর্ণ নাম কি? কবি শ্রীজাতের সম্পূর্ণ নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ উত্তর হবে ঘ। 18 নম্বর প্রশ্ন দেখো, শ্রীজাত আনন্দ পুরস্কার পান যে বইয়ের জন্য? অন্ধকার লেখাগুচ্ছর জন্য, না ছাই রঙের গ্রাম লেখার জন্য, না উড়ন্ত সব জোকার লেখার জন্য, না দু চার কথা লেখার জন্য? উড়ন্ত সব জোকার এই গ্রন্থটা লেখার জন্য তিনি আনন্দ পুরস্কার পান। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ যে নামে বেশি পরিচিত, কোন নামে বেশি পরিচিত? লেনিন, না আইনস্টাইন, না ভ্যান গঘ, না গার্সিয়া লোরকা? লেনিন এটি নামে বেশি পরিচিত। ভ্যান গঘের পুরো নাম কি? ভ্যান গঘের পুরো নাম হলো ভিনসেন্ট উইলিয়াম গগ। ভ্যান গঘের পুরো নাম তাহলে ভিনসেন্ট উইলিয়াম গগ। এরপরে প্রশ্ন, আইনস্টাইনের বিখ্যাত আবিষ্কার কি? আপেক্ষিকতাবাদ, না মহাকর্ষ বল, না তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, না বেতার তরঙ্গ? উত্তর হবে আপেক্ষিকতাবাদ, অর্থাৎ অপশন নাম্বার ক। এরপরে 22 নম্বর প্রশ্ন দেখো, সুফিধারা ও মরমিয়াবাদের সঙ্গে কার গান ও কবিতার সাদৃশ্য আছে? উত্তর হবে কবিরের। পরে প্রশ্ন, তবে কেন অন্য ড্যাশ ভাবায় তোমাকে? উত্তর হবে পথ, অর্থাৎ তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে। 24 নম্বর প্রশ্ন দেখো, কোন শিল্পকর্মটি ভ্যান গঘের সৃষ্ট নয়? তারাময় রাত, সূর্যমুখী, গণেশ জননী, গমের খেতে কাক? এই চারটের মধ্যে গণেশ জননী হচ্ছে ভ্যান গঘের সৃষ্ট নয়, বাকি সব ভ্যান গঘ সৃষ্টি করেছেন। তারাময় রথ, তারপরে সূর্যমুখী এবং গমের খেতে কাক। এরপরে 25 নম্বর প্রশ্ন এসো, এ ওকে সে তাকে আরো মারধর করে, না খাবার কেড়ে নেয়, না জায়গা দখল করে, না জায়গা করে দেয়? উত্তর হবে জায়গা করে দেয়। পরে প্রশ্ন 26 নাম্বার, ভ্যান গঘ কোথাকার চিত্রশিল্পী ছিলেন? ইতালি, না ইংল্যান্ড, না হল্যান্ড, না ডেনমার্ক? উত্তর হবে কি হল্যান্ড, অপশন নাম্বার গ। পরে প্রশ্ন দেখো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির ছিলেন বিজ্ঞানী, না চিত্রশিল্পী, না সন্তু, না বিচারক? অর্থাৎ কবির ছিলেন সন্তু সাধু। এবার 28 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ডাচ চিত্রশিল্পী, এই ডাচ চিত্রশিল্পী ছিলেন ভ্যান গঘ, অর্থাৎ একের সাথে 3 যায়। তারপরে দেখো, 21 পদকে ভূষিত, 2 সাথে 1 যায়, মানে 2 সাথে এ যায়, ঠিক আছে। তারপরে কি, বলশেবিক নেতা কে ছিলেন? লেনিন, 3 সাথে 4 যায়। তারপরে স্বামী রামানন্দের শিষ্য হচ্ছে কবির, অর্থাৎ এটার সাথে 2 যায়। তাহলে অ্যান্সারটা আমরা পেলাম, ডাচ চিত্রশিল্পীতে 1 সাথে 3, 1 সাথে 3 কোন অপশনটায় আছে? 1 সি আছে ক্ষয়ে, আর কোথাও নেই, অর্থাৎ উত্তর হবে ক্ষয়েরটা। 1 সি, 2 এ, 3 ডি, 4 বি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 29 নাম্বার প্রশ্ন দেখো, কি বলেছে? ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। আইনস্টাইন, গার্সিয়া লোরকা আছে, আব্দুল করিম খা আছে, কবি আছে ক স্তম্ভে, এবং খ স্তম্ভে হচ্ছে দোহার রচয়িতা, ভারতীয় মার্গ সঙ্গীতের কিরানা ঘরানার স্থপতি, পদার্থবিজ্ঞানী, স্প্যানিশ সাহিত্যের কবি। তাহলে আমরা একের, অর্থাৎ আইনস্টাইনকে হচ্ছে পদার্থবিজ্ঞানী, 1 সাথে সি যাই, ঠিক আছে। তারপরে দেখো, গার্সিয়া লোরকা স্প্যানিশ সাহিত্যের কবি, 2 সাথে ডি যাই, অর্থাৎ 1 সঙ্গে সি, 2 সঙ্গে ডি, কোন অপশনে আছে? 1 সঙ্গে সি, 2 সঙ্গে ডি, গ। এছাড়াও দেখো আরো অপশনগুলো মিলাবো, তিনের হচ্ছে আব্দুল করিম খা কে ছিলেন? আব্দুল করিম খা ভারতীয় মার্গ সঙ্গীতের কিরানা ঘরানার স্থপতি। এবং লাস্টে কবির আসবো, কবির হচ্ছে দোহার রচয়িতা, অর্থাৎ অপশন নাম্বার এখানে গ, গ উত্তর হবে, অর্থাৎ 1 সি, 2 ডি, 3 বি, 4 এ, ঠিক আছে। এবার আসবো আমরা 30 নম্বর প্রশ্নে, শেষ প্রশ্ন আজকের। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এত এত ধর্ম বলতে কবি কোন বিষয়কে বুঝিয়েছেন? পার্থিব বস্তু ও জীবজগতের নিজস্ব স্বভাব বৈশিষ্ট্যকে, না ধর্মীয় আচরণকে, না প্রাতিষ্ঠানিকতাকে, না ধর্মীয় ভণ্ডামিকে? উত্তর হবে কি? উত্তর হবে
প্রাতিষ্ঠানিকতাকে, অর্থাৎ গ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।